এই মুহূর্তে কিন্তু আমি উপস্থিত রয়েছি রাজধানীর আসাদ গেটে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ অডিটোরিয়ামে এবং এখানে কিন্তু রিটার্নিং কর্মকর্তা উপস্থিত রয়েছেন। এই আসনে ঢাকা ১৩ আসনে যে ১৩৮টি কেন্দ্র রয়েছে সেই ১৩৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল কিন্তু এখানে আসছে এবং রিটার্নিং কর্মকর্তা কিন্তু একে একে সেই বিভিন্ন কেন্দ্রের ফলাফল কিন্তু তিনি ঘোষণা করছেন। তো এখন পর্যন্ত কিন্তু তিনি যে কয়টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন সেই প্রাপ্ত ফলাফল মোতাবেক কিন্তু ধানের শীষ এগিয়ে আছে বলে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং আমরা যদি শেষ যে আসনটি আমরা প্রথম যে কেন্দ্রের ফলাফল পেয়েছি সেটি হচ্ছে কেন্দ্র নাম্বার ১৪। সেখানে ধানের শীষ ৪৯২টি ভোট পেয়ে এগিয়েছিল এবং রিকশা ৩৮৯টি ভোট পেয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। আমরা এর আগে ছিলাম লালমাটিয়া মহিলা কলেজে। তো সেখানে প্রিজাইডিং অফিসারের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তারা স্বচ্ছতার ভিত্তিতে, নিরপেক্ষতার ভিত্তিতে সুষ্ঠুভাবে কিন্তু ব্যালট পেপার গণনা করছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে এই ব্যালট পেপারগুলো কিন্তু গণনা শেষে সেটি নির্ধারিত কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে এবং আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে এখানে কিন্তু রিটার্নিং কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন কেন্দ্রের সেই ফলাফলগুলো কিন্তু আসছে এবং তারা কিন্তু সেটি গণনা করে সেটিকে ক্রস চেকের মাধ্যমে কিন্তু তারা আমাদের একে একে ঘোষণা করছেন বিভিন্ন কেন্দ্রের ফলাফল। তো আমরা এখানে অপেক্ষা করার মাধ্যমে হয়তো আরও কিছুক্ষণের মধ্যে আরও বেশ কিছু কেন্দ্রের ফলাফল কিন্তু আমরা জানতে পারবো। এছাড়া আমরা এখানে বিভিন্ন কেন্দ্র ঘুরে যেটি দেখেছি যে বিভিন্ন উৎসুক যে সমর্থকরা রয়েছেন এই আসনের বিভিন্ন প্রার্থী, মোট ৯ জন যে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তো তাদের যে সমর্থকরা তারা কিন্তু এখনও বাইরে অপেক্ষমান। পুরুষ ভোটার ছিল ২,০৯,৮১২ জন এবং এখানে নারী ভোটার ছিল ১,৯৮,৯৭১ জন। তো আমরা কিন্তু সকাল থেকে এখানে উপস্থিত রয়েছি। সকাল 7:30 থেকে কিন্তু বিকাল 4:30 পর্যন্ত চলেছে ভোটারদের ভোট প্রদান কর্মসূচি। তো আমরা দেখেছি যে সুষ্ঠুভাবেই কিন্তু এখানের ঢাকা ১৩ আসনের যে বিভিন্ন কেন্দ্র, মোট ১৩৮টি কেন্দ্রের বিভিন্ন কেন্দ্র ঘুরে আমরা যেটি দেখতে পেয়েছি, খুব সুষ্ঠুভাবেই কিন্তু ভোট গ্রহণ চলেছে এবং ভোটারদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা আসলে সুষ্ঠু পরিবেশের মাধ্যমে কিন্তু ভোট প্রদান করতে পেরে সন্তুষ্টি জানিয়েছেন।